আরজি করের মহিলা চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনা এই মুহূর্তে আরজি করের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি নেতৃত্বরা। এই মুহূর্তে সেদিকে নজর রাখবো। বিজেপির কর্মসূচি চলছে আরজি কর কাণ্ডে। আরজি করের সামনে ধর্নায় বিজেপি। আরজি করের সামনে বিজেপির মিছিল, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। তারা ইতিমধ্যেই প্রতিবাদ করছেন। আরজি করের সামনে এই বিজেপির মিছিল, সেই ছবিও আপনারা দেখতে পাচ্ছেন। উই ওয়ান্ট জাস্টিস তারা বলছেন, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। এই মুহূর্তে আরজি করের সামনে বিজেপির মিছিল। আরজি করের সামনে বিজেপির মিছিল, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। উই ওয়ান্ট জাস্টিস তারা বলছে, তারা সম্পূর্ণভাবে ঘটনার তদন্ত চাইছে। আর এই দাবিতেই পথে নেমেছে বিজেপি। আরজি করের সামনেই বিজেপির এই মিছিল, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, এবার বিজেপির মিছিল আরজি করের সামনে, তারা ঠিক কি দাবি রাখছে? তাজমিনা, সব মিছিলেরই কিন্তু একটাই দাবি, অবিলম্বে বিচার করতে হবে, দোষীদের গ্রেফতার করতে হবে। সেই দাবিতে বিজেপির মিছিল। অগ্নিমিত্রা পালের নেতৃত্বে এই মিছিলে রয়েছেন অভিজিৎ গাঙ্গুলি থেকে শুরু করে ভারতীয় জনতা পার্টির প্রথম সারির নেতৃত্বরা উপস্থিত রয়েছেন। রাহুল সিনহা থেকে শুরু করে জগন্নাথ চট্টোপাধ্যায় রয়েছেন, অভিজিৎ গাঙ্গুলি, রুদ্র অনিল সেন থেকে বিজেপির প্রথম সারির সকল নেতৃত্ব। তারা এই মুহূর্তে আরজি কর হাসপাতালের সামনে এসে পৌঁছেছেন। সেখানে পুলিশের কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। অন্যদিকে ছাত্রছাত্রীরা তারা কিন্তু আরজি করের মূল গেটকে অবরুদ্ধ করে দিয়েছেন। তারা বলেছেন কোনো রাজনৈতিক প্রবেশ তারা আরজি কর হাসপাতালে করতে দেবেন না, এবং সেই মতোই কিন্তু আরজি কর হাসপাতালের গেটে রয়েছেন যারা আন্দোলনকারীরা। সেই জায়গাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ, ইতিমধ্যেই কিন্তু ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থক এবং নেতৃত্ব তারা আরজি কর হাসপাতালের সামনে রয়েছেন এবং বিক্ষোভ কর্মসূচি করছেন। সকলেরই দাবি যে অবিলম্বে দুষ্কৃতীদের ধরতে হবে, যারা এই ঘটনার মূল অভিযুক্ত তাদের গ্রেফতার করতে হবে। এছাড়াও বিভিন্ন দাবি তারা করছেন। এই মুহূর্তে কিন্তু দুই চিত্র আরজি করের ভেতরে, যেমন সিবিআই আধিকারিকরা তদন্ত করছেন, তারা রয়েছেন ভিতরে। অন্যদিকে আরজি কর হাসপাতালের সামনে যে এমার্জেন্সি গেট রয়েছে, সেই গেটের সামনে বিজেপি কর্মী সমর্থকরা বিক্ষোভ কর্মসূচি করছেন। অর্থাৎ বিজেপি কর্মী সমর্থকরা উপস্থিত হওয়া একটা ধুমধুমার পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং সেখানে কুচপুতুল দাহ করা হচ্ছে বিজেপির পক্ষ থেকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ, গত কয়েকদিন ধরে যেভাবে দফায় দফায় আরজি কর হাসপাতালের সামনে উত্তপ্ত হয়েছিল, আজও সেই পরিস্থিতি। এই মুহূর্তে বিজেপি কর্মী সমর্থকরা আরজি কর হাসপাতালের গেটে রয়েছেন এবং দুই দিক থেকে রাস্তা একেবারে অবরুদ্ধ হয়ে রয়েছে, যান চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। এই মুহূর্তে কোনো মুমূর্ষু রোগী যদি হাসপাতালে তারা আনার চেষ্টা করেন, কোনো মতেই তারা প্রবেশ করাতে পারবেন না, কারণ হাসপাতালের বাকি গেটগুলো বন্ধ রয়েছে। একমাত্র এমার্জেন্সি গেট যেখান দিয়ে মানুষ প্রবেশ করে, সেই জায়গাটাও কিন্তু বিজেপি কর্মী সমর্থকরা আটকে রেখে দিয়েছেন এবং এই মুহূর্তে কুচকুচুল দাহ চলছে। এবং সেই দিক থেকে তাদের দাবি অবিলম্বে দোষীদের গ্রেফতার করতে হবে এবং মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। দেবজ্যোতি, অভিজিৎ গাঙ্গুলি, রাহুল সিনহা এবং রুদ্রনীল ঘোষ তারা রয়েছে, তারা ঠিক কি দাবি রাখছেন? দেখো, ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যে দাবি রাখা হচ্ছে, তাদের নেতারা অভিজিৎ গাঙ্গুলি থেকে শুরু করে তারা সকলেই একই দাবি রাখছেন যে মুখ্যমন্ত্রী পদত্যাগ করতে হবে, দোষীদের গ্রেফতার করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এই ঘটনার সঙ্গে যারা জড়িত রয়েছে সকলকে কিন্তু নিরাপত্তার মধ্য দিয়ে তাদের কিন্তু বিচারের মাধ্যমে আনতে হবে বলে দাবি করা হচ্ছে। দেবজ্যোতি, এই মুহূর্তে ইমার্জেন্সি গেটের সামনে কি এই বিক্ষোভ মিছিল চলছে? দেখো, এই মুহূর্তে কিন্তু আরজি কর হাসপাতালের সামনে ধুমধুমার অবস্থা। সেখানে পুলিশ এবং বিজেপি কর্মীদের মধ্যে যথেষ্ট ঠেলাঠেলি ধস্তাধস্তি হচ্ছে। সেই জায়গাতেই কিন্তু এই মুহূর্তে আরজি কর গেটের সামনে কুচপুতুল দাহ করা হচ্ছে এবং সেই জায়গাতেই যেটা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে অবিলম্বে দোষীদের গ্রেফতার করতে হবে। সেই জায়গাতে যেহেতু সিবিআই এর পক্ষ থেকে তদন্তভার নেওয়া হয়েছে,
তারা কিন্তু এই মুহূর্তে আরজিকর হাসপাতালে রয়েছেন এবং তদন্ত কাজ করছেন। অন্যদিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার ক্যামেরা পার্সন যে ছবি দেখাচ্ছে যেখানে বিজেপি কর্মী সমর্থকরা রয়েছে, তার উল্টো দিকে কিন্তু যুব ফেডারেশনের পক্ষ থেকে অর্থাৎ সিপিএম এর যে শাখা সংগঠন ডিওয়াইএফআই তারাও কিন্তু বিক্ষোভ কর্মসূচি করছেন। অর্থাৎ দুই রাজনৈতিক দলকে সামলাতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে পুলিশকে। সেই জায়গাতে কিন্তু পুলিশের পক্ষ থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে এবং দুটি রাজনৈতিক দলের মাঝখানে কিন্তু একটা লোহার ব্যারিকেড দেওয়া হয়েছে। সেই জায়গাতে কিন্তু দুই তরফ থেকে সেটা ভাঙার চেষ্টা চলছে। অন্য দিক থেকে কিন্তু সিপিএম এর যে কর্মী সমর্থকরা রয়েছেন অর্থাৎ তাদের যে শাখা সংগঠনের কর্মী সমর্থক রয়েছেন তারাও কিন্তু বিক্ষোভ কর্মসূচি করছেন। তারাও কিন্তু ফ্ল্যাগ নেড়ে বিজেপি কর্মী সমর্থকদের ধিক্কার জানাচ্ছেন এবং সিপিএম এর পক্ষ থেকে যেটা দাবি করা হচ্ছে একটা ধর্ষকের সরকার, কামদুনির বিচার যেমন রাখতে পায়নি তেমনি কিন্তু যেখানে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় রয়েছে মহারাষ্ট্র, গুজরাট, উত্তরপ্রদেশ, বিলকিস বানু থেকে শুরু করে অভয়া তারা কিন্তু কেউই বিচার পায়নি। দিল্লির যে ঘটনা ঘটেছিল সেই জায়গাতে কিন্তু সিপিএম এর পক্ষ থেকে সেই দাবিগুলোকে সামনে রাখা হচ্ছে। এই মুহূর্তে কিন্তু মঞ্চে রাহুল সিনহা বিজেপির পক্ষ থেকে বক্তব্য রাখছেন। তাজমিনা, ধন্যবাদ তোমায় দেবজ্যোতি। আমাদের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। এই মুহূর্তে আরজিকরের এমার্জেন্সি সামনে মিছিল চলছে বিজেপির, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। পুতুল জ্বালানো হচ্ছে বিজেপির তরফে। তাদের দাবি এই ঘটনার সম্পূর্ণ তদন্ত করতে হবে, দোষীকে অবিলম্বে শাস্তি দেওয়ার দাবি সামনে রেখেছেন। আরজিকরের সামনে বিজেপির মিছিল, সেই ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। পুষ্পদল জ্বালানো হচ্ছে। রাহুল সিনহা তিনি রয়েছেন, অন্যদিকে রুনীল ঘোষ তারাও রয়েছেন এই মিছিলে। বিজেপির নেতৃত্বরা তারা রয়েছেন। তাদের দাবি অবিলম্বে দোষীকে শাস্তি দিতে হবে, পুরো ঘটনার তদন্ত করতে হবে। ইতিমধ্যে এর প্রতিবাদে কুশপুতল জ্বালাচ্ছেন বিজেপির নেতৃত্বরা, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন।